আপনি যখন বেশি আমল করবেন আপনার ঈমান বাড়বে, আপনি যখন আমল ছেড়ে দেবেন আপনার ঈমান কমে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2 এ আল্লাহ আলোচনা করেছেন, যখনই তোমাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে মুমিনদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তারা আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলোকে পড়তে শুরু করবে আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দেব, তাদের ঈমান বেড়ে যাবে। তার মানে আয়াত আমল করলে, নফল আমল করলে বা বিশুদ্ধ জিনিস আমল করলে এটার দ্বারা আল্লাহ ঈমান বৃদ্ধি পায় আর আপনার ঈমানের মজাও বৃদ্ধি পাবে। আমাদের আমলগুলো, আমাদের আমলগুলো সঠিক না হওয়ার কারণে আমাদের অন্তরগুলো মরে যাচ্ছে। আল্লাহর কাছে আমলের কোয়ান্টিটির দরকার নাই, আল্লাহর কাছে আমলের কোয়ালিটির দরকার আছে। সূরা আল কাহাফ এর আয়াত নাম্বার 103 আল্লাহ আলোচনা করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আমি কি আপনাকে এমন কিছু আমলকারীর সন্ধান দেব যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা আমল করে, তাদের আমল ক্ষতিগ্রস্ত আমল। কারণ আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা যে আমলগুলো করছে এই আমলগুলোর সপক্ষে তাদের কাছে কোনো দলিল মওজুদ নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। কোন সূরাতে? সূরা আল কাহাফ 18 নম্বর সূরার 103 নম্বর আয়াতে। আল্লাযীনা দাল্লা, তারা যে পথভ্রষ্ট, সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় তাদের কাছে আমল মওজুদ নাই। কিন্তু অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, কিন্তু যারা নেক আমলের পরিবর্তে বেদাতি আমল করে, নিজেদের হুজুরদের, পীরদের আর নিজেদের তৈরি করা যে আমলগুলো করে, এই আমলগুলোর পক্ষে দলিল থাকবার না হলেও তারা মনে করে আমরা অনেক বড় আমলকারী হয়ে গেছি, অথচ তাদের এই আমলের পক্ষে তাদের কাছে কোনো কি মওজুদ নাই? দলিল মওজুদ নাই। এই আয়াত দ্বারা ইবনে কাসির সহ প্রায় 34টি তাফসির এসেছে। মূলত বেদাতি আমলের নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াত দ্বারা। কি আমল? বেদাতি আমল। আমলের ধরন দুই রকম, সুন্নতি আমল আর এর বিপরীত হলো কি? বেদাতি আমল। সুন্নতি আমল সাব্যস্ত হয় আল্লাহর রাসূলের কথা কাজ দ্বারা, 2 সাহাবীদের কথার কাজ দ্বারা, 3 সাহাবীদের ছাত্র তাবেঈদের কথার কাজ দ্বারা। শুধু রসুলের কাজই সুন্নত বিষয়টা এরকম নয়, সাহাবীদের কাজও কি সুন্নত, সুন্নতে সাহাবা। আর তাবেঈর কাজও সুন্নত। এই জন্য তাবেঈর বর্ণিত কথাও হাদিস বলে গণ্য। এই হাদিসগুলোকে মাকতু হাদিস বলে। কি হাদিস বলে? সাহাবীদের হাদিসকে কি বলা হয়? মওকুফ হাদিস বলা হয়। রসুলের কথা কর্মকে বলা হয় মারফু। মারফু আবার 2 রকম, এর মধ্যে 1 নম্বর হলো মারফু এ হাকিকি, অর্থাৎ যেই কথার উপরে রাসূল সরাসরি আদেশ দিয়েছেন, রাসূল থেকে শুনেছেন, সেটা মারফুকে হাকিকি বলা হয়। আর আরেক প্রকার মারফু হলো সাহাবারা মুখ দিয়ে ব্যক্ত করেন যে রসূল এই আমল করেছেন, এটাও মারফু, তবে এটা রাসূলের মুখ দিয়ে না, এটা সাহাবীদের জবান দিয়ে বের হয়েছে। আপনাকে এই প্ল্যাটফর্মগুলো দ্বীনের আমল বুঝতে গেলে বুঝতে হবে। তো এখন এই বিদআতি আমল করলে আমাদের ক্ষতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদআতের সাথে সম্পর্ক রাখে, 4 প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদের পবিত্র করবেন না। এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যারা মুহদিস, যারা বিদআতের অনুসরণ করে চলে। কেননা আমি খুতবা দেওয়ার পূর্বেই বলেছি, কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতাকারীর পরিণাম কি? জাহান্নাম। ইবাদতের ক্ষেত্রে 2টা নীতিমালা আছে। একটি হলো মুআমালাতের ক্ষেত্রে আসলুল ইবাহা,
অর্থাৎ আপনি যে ইবাদতটা করবেন, যে আমলটা করবেন, তার সপক্ষে শরীয়তের দলিল থাকতে হবে। যদি আসলুল লাদাইহে, উক্ত সম্পর্কে দলিল না থাকে, আপনি সেটা আমল করতে পারবেন না। আপনি যে কিছু করবেন সেই সপক্ষে কি থাকতে হবে? দলিল থাকতে হবে। আরেকটা হলো আল ইবাদাতে তাওকিফ। আর যদি কোনো একটা বিষয়ে শরীয়তের আদেশ নিষেধ, রসুলের আদেশ নিষেধ, সাহাবীদের আদেশ নিষেধ, তাবিঈদের আদেশ নিষেধ এগুলো না থাকে, আপনি যদি ওইটাকে ইবাদত মনে করে শরীয়তের অংশ বানিয়ে ফেলেন, এটা ইবাদতে তাওকিফি হবে, এটা গুনাহ হবে, এটা শরীয়ত বিকৃতি করে দেওয়া নামান্তর হবে। আমি জানি না আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আমি এই কথাগুলোর গুরুত্ব বোঝাবার ক্ষেত্রে বলছি যে ইবাদত করতে হবে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলকে না পেলে সাহাবী, সাহাবীকে না পেলে তাবেঈ। এটা ইবাদত বা কোনো আমলের সীমা রাখা। কথা বুঝতে পারছেন কিনা? এইরকমই প্রথম একটি আমল আমরা আজকে সংশোধন করছি আজকের মাজলিসের। আমরা সালাম, দুই দিকে সালাম ফিরিয়ে কি পাঠ করব? আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ? কোনটা পড়ব? আস্তাগফিরুল্লাহ পড়ব। এখন কেউ যদি সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলে, এটা সুন্নত হবে না বেদাত হবে? এই হলো আমাদের আহলে হাদিসদের একটা নীতি। এই কতগুলো মূর্খ মাদানি বের হয়েছে। কে বের হয়েছে? এক মূর্খ মাদানিকে আমি টেলিফোন করেছিলাম যে আমি যে সালাতে শেষে দুই দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলি, এটা কি বিদআত হবে? তিনি বললেন হ্যাঁ বিদআত হবে। আমি বললাম এর সপক্ষে দলিল কি? আপনি যে এইটাকে বিদআত বললেন, এর ব্যাপারে দলিল কি? সে বলল আরবের একজন আলেম এই কথা বলেছে যে দুই দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলাটা বিদআত হবে। এবং ওই মাদানি একটি আর্টিকেল লিখেছে, বলেছে যে আরবের আলেমগণ দুই দিকে সালাম ফিরিয়ে কখনো আল্লাহু আকবার, এটা নাকি 4 মাযহাবে কোথাও খুঁজে পান নাই। ওই আলেমের এলেম, ওই মাদানির এলেম এতটাই তুচ্ছ তাচ্ছিল্য যে সে শরীয়ত খোঁজার জন্য মাত্র 4 জন ইমামের কথা পেয়েছেন। অথচ আমি 12 জন ইমামের কিতাব থেকে পেয়েছি সালাতের সালাম ফিরিয়ে আল্লাহর রাসূল কি পাঠ করেছেন? আল্লাহু আকবার। পয়লা নাম্বার দলিল 483 নম্বর হাদিস সহিহ মুসলিম। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন ইন কদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাকবীর। ইন কদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সালাত শেষ হয়েছে, ইন কদা আমরা বুঝতে পারতাম বিত্তাকবীর, তাকবীরের মাধ্যমে আল্লাহর রাসূল সালাতকে শেষ করতেন। কোন কিতাবে এসেছে? মুসলিম শরীফে। কত নাম্বার? 483 নাম্বার, 583 নাম্বার হাদিস। ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই বলছেন যে ইন কদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আল্লাহর রাসূলের সালাম ফিরানোর পরে আমরা তাকবীরের মাধ্যমে নামাজ শেষ হয়েছে বুঝতে পারতাম। তাকবীর কি? তাকবীর কাকে বলে? ব্যাখ্যা এখানে শেষ হয় নাই, আরো ব্যাখ্যা দেওয়ার পর ফতোয়া। দ্বিতীয় দলিল ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিতাব লিখেছেন সহিহ ইবনে খুজাইমা। তিনি একটা বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন, বাবুর রাফউ সাউতি বিতাকবীর, অর্থাৎ সালাতের পরে উচ্চস্বরে তাকবীর বলার অধ্যায়। নাম্বার 3 ইমামে নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বাব বেঁধেছেন বাবু তাকবীর রাফা সাউত, অর্থাৎ সালাতের পরে উচ্চস্বরে তাকবীর কিভাবে পড়তে হবে। ইমাম বুখারী বাব রচনা করেছেন বাবু জিকির, অর্থাৎ বাদা সালাতি, সালাতের পরে কি জিকির করেছেন। ইমাম বুখারী লিখছেন
যে আল্লাহ নবী বাবু যিকির বাদাস সালাত, অর্থাৎ রাসূল সালাতের পরে যে জিকিরগুলো করতেন, এক নম্বরে এই হাদিসটা তিনি এনেছেন, যে হাদিসটা ইন কদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকবীর। ইবনে আব্বাস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকবীরের মাধ্যমে সালাত শেষ করেছেন বলে ইবনে আব্বাস এরা শুনেছেন, তিনি স্পষ্ট কানে শুনেছেন, যা মুসলিমে বর্ণিত রয়েছে। ইমাম বুখারী তার বাবের মধ্যে তরজমাতুল বাবের মধ্যেই তিনি হাদিসটা উল্লেখ করেছেন। আর ওই মাদানি বলে দিল কি এটা কি বিদআত। তাহলে প্রশ্ন জাগে, ইবনে মাজা, সুনান নাসাই এবং ইমাম মুসলিম সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি বেদাতি? তাহলে বলুন তিনি কি বেদাতি? তাহলে সালাম ফিরিয়ে আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস কিভাবে বুঝতেন সালাত শেষ হয়েছে? তাকবীর। এবার ওই মাদানি বলল যে এই তাকবীরের কথাটি স্পষ্ট না, এটা অস্পষ্ট। আর তাকবীর বলতে এখানে এক তাকবীর কথা কিভাবে আমরা হাদিস থেকে নেই? এর জবাব হলো, শরিয়াতের দৃষ্টিতে আরবি কোনো শব্দ যদি আপনার সামনে আসে আর তাতে যদি কোনো সংখ্যা নির্ধারণ না থাকে, তাহলে এই তাকবীর দ্বারা একটা তাকবীর বোঝানো হয়। যেমন আপনার নামাজে দাঁড়াইছেন, রাসূল কি করছেন? হাযওয়া মানকাবাইহি সুম্মা তাকাব্বারা, রাসূল কাঁধ পর্যন্ত হাত তুলেছেন, এরপর তিনি কি দিয়েছেন? তাকবীর দিয়েছেন। আপনি এই তাকবীর বলতে কয়টা বুঝান? আপনি কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33টা তাকবীর দেন? কয়টা তাকবীর দেন আপনি? একটা তাকবীর দেন। কেননা আরবি ব্যাকরণ এলমে নাহুর পরিভাষা করলে এরকম, যখন তাকবীর এই কথাটা যদি সংখ্যা নির্ধারণ না থাকে 1 2 3, তাহলে এই তাকবীর দ্বারা প্রথমে কয়টা বুঝাবে? একটা বুঝাবে। আর দ্বিতীয় বিষয় হলো, তারা দাবি হলো পাক ভারত মহাদেশের আলেমরা এরকমটা বলেছেন, অথচ ইমাম হাজম মুহাল্লা কিতাবের 103 নম্বর পৃষ্ঠাতে আজ থেকে 1100 বছর আগে তার কিতাবে বাবু রফউ বিসাউতি বিতাকবীর, তিনি তাকবীর উচ্চ শব্দ দিয়ে অধ্যায় রচনা করেছেন। ইমাম বুখারী 1200 বছর আগে, ইমাম নাসাই 1200 বছর আগে, ইমাম শাফি 1200 বছর আগে, ইমাম নুআইম 1200 বছর আগে, মোট 12 জন মুহাদ্দিস সালাতের পরে তাকবীরে আল্লাহু আকবারের পক্ষে তারা দলিল উপস্থাপন করে গেছে। এই জন্য বাংলা ভাষাভাষী সমগ্র লেখকরা সালাতের পরে কি বলছেন? সালাতের পর কি বলতে বলছেন? আল্লাহু আকবার। অথচ তারা এটাকে তো স্বীকার করেই না, তারা উল্টা স্বীকার করে যে আস্তাগফিরুল্লাহ না বললে কি হবে? বেদাত হবে। কিন্তু আমরা বলছি, কেউ যদি আল্লাহু আকবার বলে এটাতেও যেমন তার সুন্নত আদায় হবে, কেউ যদি আস্তাগফিরুল্লাহর ইস্তিহাদ গবেষণা ফলো করে এটার দ্বারা সুন্নত আদায় হবে। কেননা সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইদান সরাফা মিন সালাতি ইস্তিগফারাল্লাহ সালাসান, আল্লাহর নবী দুই দিকে সালাম ফিরিয়ে কখনো আস্তাগফিরুল্লাহ পড়েছেন, কিন্তু আগে আল্লাহু আকবার হবে, পরে আস্তাগফিরুল্লাহ হবে। আগে কি হবে? আগে আল্লাহু আকবার হবে, এরপরে কি হবে? তা আমি ওই মাদানিকে বললাম, তাহলে আপনি দলিল উপস্থাপন করেন একজন সালাফি তারা এই পর্যন্ত বলেছে যে আল্লাহু আকবার বললে বেদাত হবে। আপনি বলতে পারলেন না। আপনি কোন এক আরবের কথা বলে আপনি কি দিন নিয়ে ঠাট্টা মজাকে ব্যস্ত নাকি? কাজেই সালাম ফিরানোর পরে ভারতবর্ষের আলেমদের ফতোয়াই সঠিক। ভারতবর্ষের আলেমরা কি জানে? আরববর্ষের আলেমরা ভারতবর্ষের আলেমদেরকে শায়েখানা আল্লামা বলে খেতাব দিয়েছেন। আল্লামা নাজির আহমেদ দেহলভির ফতোয়ায় নাজিরিয়া পড়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে শায়েখানা আল্লামা সৈয়দ নাজির আহমেদ দেহলভি রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। আলবানী বলছেন যে শাইখ নজির আহমেদ আমার শাইখ, আমার উস্তাদ বলেছেন। কে? নাসিরউদ্দিন আলবানী। যখন কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম হয়, সানাউল্লাহ অমৃতসারী অসাধারণ ভূমিকা পালন করেছেন। যখন শিয়াদের বিরুদ্ধে সংগ্রাম হয়, ভারতবর্ষের আল্লামা ইহসান আলাহি জহির শিয়াদের বিরুদ্ধে খুতবা দিয়ে তিনি মক্কায় গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাত বরণ করে মক্কাতে বাকিউল গারকাতে দাফন অবস্থায় আছে।
সুতরাং ভারতবর্ষের আলেমদের, সালাফি আলেমদের ভূমিকাকে অস্বীকার করার মতো হিম্মত যেন আমরা কখনো না দেখাই। এজন্য কখনো কখনো আরব বর্ষের আলেমদের থেকে ভারতবর্ষের আলেমরাও এলমে জ্ঞানে অনেক উপরের দিকে যেতে পারে, নাকি বলেন? এজন্য আমরা সালাম ফিরিয়ে ইবনে আব্বাসের সেই দলিল ইন কদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আমরা তাকবীর দিয়ে সালাত শেষ করব, ইবনে আব্বাসের চাইতে আমরা বেশি বোঝার চেষ্টা করব না। ঈদের নামাজে তাকবীর দেই না? তাকবীরাতুল ঈদাইন, 6 তাকবীর 7 তাকবীর, প্রত্যেক তাকবীরে কয়বার করে আমরা বলি? তাহলে সেইখানে তাকবীর বলতে আপনি এক বুঝলেন, আপনি সালাতের ক্ষেত্রে তাকবীর বলতে এক বুঝলেন, আপনি জানাজার ক্ষেত্রে তাকবীর বলতে এক বুঝলেন, আর নামাজের ক্ষেত্রে আপনি তাকবীর বলতে 33 বুঝলেন। এই কেমন বুঝ আপনার? আপনি কেমন মাদানি? আপনার জাল মাদানিয়াত নিয়ে আমাদের সন্দেহ জেগেছে মনে। এরা শুধু মদিনায় যে আল্লাহর হাত আর পা ছাড়া আর কিছুই লিখতে পারে নাই, বড় দুঃখের বিষয়। এলেম মাদানি আজহারি ঢাক্কি মাক্কি এর সাথে সম্পৃক্ত নয়। এলেম আলেম ইলমের সাথে সম্পর্ক, কথা বুঝতে পারছেন কিনা? গবেষণার সাথে সম্পর্ক। কাজে আমরা আজকের এই তাহকিকি মজলিস থেকে শুদ্ধ পেলাম, আমরা সালাতের শেষে কি পাঠ করব? আল্লাহু আকবার। কি পাঠ করব? কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আমরা তাকে বলবো সেও মাসনুনের উপরে আছে, তাকে আমরা বেদাতি বলে ফতোয়া দিব না। কিন্তু আল্লাহু আকবার পাঠ করলেও তাকেও বেদাতি বলে ফতোয়া দিব না, কারণ দুইজন দুইটা ইস্তিহাদ ফলো করে আমল করছে। স্বস্তরে দুইজনের সওয়াব কে দান করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে সমালোচনা হলো এটাকে যারা বিদআত সাব্যস্ত করছে তাদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় আরেকটি তাহকিকে মজলিস নিয়ে আলোচনা করব। আমরা একটু আগে আমি যে নামাজ পড়েছি যে জায়গাটা, এটার নাম কি? এই জায়গাটাকে কি বলা হয়? মেহরাব। এই মেহরাবে সালাত আদায় করলে সালাত হবে কিনা? একটি প্রশ্ন আপনাদের মধ্যে আছে না নাই? এই মেহরাবে সালাত আদায় করলে সালাত হবে কিনা? কখনো কি এই প্রশ্ন আপনাদের মনে জাগছে? জাগেনি, কিন্তু এটার এলেম জানা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাসূলের যুগে মেহরাব মসজিদের কোনো অংশ ছিল না। কিসের অংশ ছিল না? হারব শব্দের অর্থ হলো যুদ্ধ, জিহাদকে বলা হয়। ওনারা অস্ত্র শস্ত্র এই জায়গায় রাখতেন দেখে এটাকে মেহরাব বলা হতো। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এখন এই মেহরাব রাখলেও কোনো সমস্যা নেই, না রাখলেও কি সমস্যা নেই। যেমন ফ্যান, যেমন এসি, যেমন আপনার, কিন্তু এই মেহরাবকে যদি মসজিদের সুন্নত মনে করেন তাহলে বিদআত হবে। মেহরাব যদি সুন্নত মনে করেন তাহলে কি হবে? বিদআত সাব্যস্ত হবে। এমনি জায়গা বর্ধিত করার জন্য এরকম একটা নামাজের জায়গা রাখছি, সমস্যা নেই, এটা হালাল, এটা জায়েজ। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই মেহরাবের নামাজ পড়া যাবে না এই মর্মেও 14টি দলিল রয়েছে। প্রথম দলিল সহিহ ইবনে খুজাইমা 2338 নম্বর হাদিস, ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কারিহা আস-সালাতা বিত-তাকিন। তাক শব্দের অর্থ হলো মেহরাব। তাক বলে না যে তাক, যে তাকের উপর রাখো, আরবিতে ত আলিফ কফ, এই তাক শব্দের অর্থ কি? মেহরাব বোঝানো হয়। তাহলে আন্নাহু আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন আন্নাহু কারিহা সালাতা বিত-তাকিন, তিনি মেহরাবের উপর দাঁড়িয়ে সালাত পড়াকে অপছন্দ, আর এই কারিহাত দ্বারা হারাম ঘোষণা করা হয়েছে। তিনি হারাম মনে করতেন। কে? আলী রাদিয়াল্লাহু আন। তাহলে আমাদের জবাব কি হবে? আমাদের জবাব হলো, এই যে হাদিসটি পাঠ করা হলো এটার সনদে ইসমাইল এবং তার দাদার কথা বলা আছে। ইসমাইল আন আবিহি আন জাদ্দিহি। এই ইসমাইলের দাদা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস শুনেন নাই, তাকে দেখেন নাই, তার থেকে সরিহ স্পষ্ট করে শুনেছেন, এটা প্রমাণিত হয় না। দুইজনের যুগ ভিন্ন সময়ে। তার দাদার জন্ম আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর 11 বছর পরে। তাহলে তার মৃত্যুর 11 বছর পর তিনি হাদিস শুনলেন কি করে? তাহলে এই হাদিস কি? বাতিল। অর্থাৎ ইসমাইলের বাপ এবং তার দাদা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস শুনেন নাই, কিন্তু কিতাবে বর্ণিত হয়ে গেছে, তাই হাদিসটা সহিহ না।
ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও পছন্দ করতেন না, এই দলিল সহিহ না। মোট কথা হলো, আমি অনেক লম্বা করতে পারি আলোচনাটা, শুধু এতটুকু বুঝে নিলেই হবে। মাকাসিদুল হাসানা হলো, আপনি চাইলে এটা বর্ধিত করতে পারেন, এটা সামনে পড়তে পারেন, এটা পেছনে পড়তে পারেন, এতে আপনার সালাত বাতিল হবে না, কিন্তু এটা বানাতেই হবে, তাহলে বিদআত হবে। এটা গুরুত্ব দেওয়া কি যাবে না। এটা এমনি বানাইছি, সৌন্দর্যের জন্য বানাইছি, জায়গা লাগলে সামনে যাব, লাগলে পেছনে আসব। এটা হলো এই লাইট, ফ্যান, এসি ইত্যাদির মতো হুকুম। আমার মনে হয় কথাটা আপনারা বুঝতে পারছেন। এবার তাহকিকি মজলিস নাম্বার 3, আমরা 3 নম্বর মজলিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হলো, এটা একটা সংক্ষিপ্ত জিনিস। আমরা যখন আজকে নামাজ পড়ে বলবো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কি বলবো? আপনারা বলেন কিনা? আপনাদের বলার কোনো প্রমাণ কোরআন হাদিস থেকে নাই। মুসলিমে এসেছে ফাকরা মিনকুম, ইমাম সাহেব পড়তে পারেন। কে পড়তে পারেন? শুধু ইমাম পড়তে পারেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ইমাম পড়বে মনে মনে সুবহান রাব্বিয়াল আ'লা। কথাকে বুঝতে পারছেন কিনা? তারপরে লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, এই আয়াতের শেষে পড়েন না ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কি পড়ি আমরা? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। দাঈফ, দুর্বল হাদিস। কি হাদিস? মুজাফফর বিন মুহসিন তার বইতে লিখলেও এটা দুর্বল হাদিস, তিনি তার বইতে এনেছেন, আর অনেকেই তার বইতে এনেছেন। সালাতুর রসুলে আনলেও এটা দুর্বল হাদিস, কারণ হাদিস কি নয়, এটা সহিহ নয়। সর্বোচ্চ কে পড়তে পারবে? ফাকরা মিনকুম, কে পড়তে পারবে? ইমাম নিজে পড়তে পারবে। আপনারা কি থাকবেন? চুপ থাকবেন। আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন। তাহলে 3টি তাহকিকে মজলিসের সংক্ষেপ এটাই। এবার চতুর্থ তাহকিকে মজলিস, বাইনাল সাজদা দাতাইনে, আমরা 2 সাজদার মাঝখানে কোন দোয়া পড়ব? আপনারা কোনটা পড়েন? আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। আচ্ছা, প্রথম কথা হলো, এই হাদিসটা তিরমিজিতে রয়েছে, কিতাবুস সালাত 230 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা নাসাইতে রয়েছে, কিতাবুস সালাত 251 পৃষ্ঠা। এই হাদিসটা আবু দাউদে রয়েছে, কিতাবুস সালাত 761 নম্বর পৃষ্ঠা। এই হাদিসটা ইবনে হিব্বানে রয়েছে, কিন্তু 60টি কিতাবে থাকার পরেও হাদিসটা দুর্বল। কেন? ইমামে মুসলিম দোয়া হিসেবে এটাকে উল্লেখ করেছেন তার মুসলিম শরীফে, যে ফরজ সালাত শেষ হয়ে যাওয়ার পরে কেউ দোয়া হিসেবে এটা পড়তে পারবে, কিন্তু বাইনাল সাজদা দাতাইনি, 2 সাজদার মাঝখানে পড়তে পারবে না। হুজুর আপনি বললেই কি দুর্বল হবে? জি না, আমি দুর্বল বলি নাই। প্রথম দলিল হলো ইমাম ইবনে হাজার আসকালানি তবাকাতুল মুদাল্লিসিন কিতাবের, এটা উসুলে হাদিস, হাদিসকে সহিহ দঈফ করার, মুদাল্লিসিন, তিনি তবাকাতুল মুদাল্লিসিনের তবাকাত ভাগ করছেন। এর মধ্যে রাবি নাম্বার হলো হাবিব ইবনে কাসির আস-সাকাফি, এই সনদের মধ্যে আছেন, যিনি মুদাল্লিস রাবি, তার তাদলিস করা প্রমাণিত। আর যখন কোনো হাদিসের সনদে সকল ইমাম একমত, যদি কাসিরুত তাদলিস থাকে, উনি বেশি পরিমাণে তাদলিস করেন, আর যদি হাদিসটি আখবারানা, সামি'তু, হাদ্দাসানা, সামি'তু, আনা এই শর্ত যদি না থাকে, তাহলে সর্বসম্মতিক্রমে হাদিসটা কি হবে? কে বলছেন? ইমাম ইবনে হাজার আসকালানি। আর কে বলছেন? আসমাউল মুদাল্লিসিনের মধ্যে ইমাম নাসাই বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি বলেছেন, ইমাম বাকের বলেছেন, ইমাম আসেম বলেছেন, ইমাম মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম হিব্বানও এই কথা বলেছেন। নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহ বলেছেন, কিন্তু মূলত নাসিরউদ্দিন আলবানীর তাহকিকটা সঠিক না। কেননা তিনি এই মুদাল্লিস রাবির ব্যাপারে জারাহ করেন নাই। এটা তার হয়তো ইলমগত ভুল অথবা গবেষণাগত ভুল।
এই জন্য দুই সাজদার মাঝখানে কি পড়বো তাহলে আমরা? এখন প্রশ্ন আছে কিনা? সহিহ সনদে এসেছে রব্বিগ ফিরলি পাঠ করার কথা। কি পাঠ করার কথা? রব্বিগ ফিরলি। কয়বার? 3 বার পড়তে পারেন, 2 বার পড়তে পারেন। দুই সাজদার মাঝখানে আমরা কি দোয়া পড়ব? রব্বিগ ফিরলি। এই সনদটা একেবারে বিশুদ্ধ। এই যে সনদটা আছে বাইনাল সাজদা দাতাইনি, দুই সাজদার মাঝখানে রব্বিগ ফিরলি পড়ার, এই সনদ দিয়ে বুখারীর 3টি হাদিস, মুসলিমের 9টি হাদিস এসেছে। এই সনদের মধ্যে খালিদ বিন মাখলাদ নামের একজন সিকা রাবী আছেন, যিনি বুখারী মুসলিমের রাবী। সুতরাং আমরা আহলে হাদিসরা হাদিস পেলেই আমল করি না, কিংবা আমরা আহলে হাদিসরা কোনো একজন ইমাম আলবানী সহি বলেছেন তার সহিকেই সহি মনে করি না। আমরা কারো অন্ধ তাকলিদ করি না। আমরা তাকলিদু কবুলিল কওলি গায়রা বিলা হুজ্জাতি, কবুলিল কওলি গায়রা বিলা দালিলি, কোন মানুষের প্রমাণবিহীন কথাকে আমরা মেনে নেই না। আপনারা কি এই কথাগুলো আজকে নতুন শুনছেন নাকি পুরাতন কথা? এটা অনেক পুরাতন, কিন্তু আপনারা শুনছেন নতুন। এটা নিয়ে গন্ডগোল করার কেউ নাই। আপনাদের মুজাফফর বিন মুহসিন এই দলিলকে উল্টাইতে যে 61 মিনিট টেলিফোনে কথা বলে তিনি নিজেই উল্টায় গেছেন, কিন্তু মাগার দলিল তার জায়গায় দাঁড়ায় আছে। কথাকে বুঝতে পারছেন কিনা? এই দলিল উল্টাতে যে মুজাফফর বিন মুহসিন আমার সাথে ফোনে 61 মিনিট কথা বলেছেন, তার 61 মিনিট শেষ হয়ে গেছেন, তিনি উল্টায় গেছেন, কিন্তু আমার এই দলিল তার জায়গায় দাঁড়ায় আছে। কারণ হাবিব ইবনে কাসির আস-সাকাফির ব্যাপারে যারা আছে আপত্তি আছে, কাজেই আহলে হাদিসগণ সনদের মধ্যে দুর্বলতা থাকলে সে যেই বলুক না কেন কথা, তার কথা ধর্তব্য গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নাসাই শরীফের এই হাদিসটি আমল করব। কি পড়ব আমরা? রব্বিগ ফিরলি। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। কয়টা তাহকিক করলাম মাজলিস? 4টা। এবার 5ম নাম্বার তাহকিক, সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের এলাকায়। ফরজ নামাজ কি বাদ 2 হাত উঠানা। আমি উর্দু বলেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ফরজ নামাজ কি বাদ 2 হাত উঠানা, অর্থাৎ ফরজ নামাজের পরে 2 হাত উত্তোলন সম্পর্কে, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে, ঠিক না? প্রথম হলো যারা দুয়ার দলিল দেয়, একটা বই লিখছে বেলাল বিন নওয়াব। এই মূর্খ মৌলবীর সাথে অনেকবার বসার জন্য বলেছি। আমার দাবি হলো তিনি যে বই লিখছেন ইমাম ও মুক্তাদি মিলে ফরজ নামাজের পর 2 হাত উত্তোলন, এই বইতে 1081টি ভুল আছে। কয় হাজার 81টা? 1081টা। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এমন থাকেন, দিনী ভাই হিসেবে অন্যান্য মাসআলায় তো উনি আমাদের মানেন, এই মাসআলা যেহেতু সমস্যা, যদি কেউ পারেন বসাতে চা চক্রে তার বইটি নিয়ে, আমি বসতে তার সাথে রাজি আছি, এবং তাকে উপহার হিসেবে 50 লক্ষ টাকার উপহার দিতেও রাজি আছি। উনি যদি এই বইয়ের জবাবে হালাল করতে পারেন নিজেকে। কিন্তু আমার এত চ্যালেঞ্জ করবার পরেও মুনাজারার ডেট দিয়ে 50 লক্ষ টাকার ইস্টেমে সিগনেচার করে দিনাজপুরের রানীর বন্দরে তারা কখনোই মুনাজারায় হাজির হয়নি, বরং তারা আহলে হাদিসরা মুনাজারায় আমাদের সাথে পেরে উঠতে পারবে না দেখে তার আহলে হাদিস হওয়ার পরেও তারা হানাফি মাযহাবের লোকদের ধার করলো। এদের 4 জন মুনাজিরকে দাওয়াত দিল, রেজাউল করিম আবরার, তাহমিদুল মাওলা, লুৎফর রহমান ফরাইজি। এদের প্রধান মুনাজির ছিল রেজাউল করিম আবরার। এরপর আমি তাকে টেলিফোন করি, ফেস দ্য পিপলে বসার জন্য বলি, এবং সে বসতে রাজি না হয়ে অতঃপর আমি তাকে বলি, ঠিক আছে আপনি যেহেতু বাহাসে বসলেন না, এই মোনাজাতের হাদিসের প্রত্যেকটার জবাব আমার কাছে আছে, আপনি দেখেন কোনো ভুল ধরতে পারেন কিনা। আমি তাকে হোয়াটসঅ্যাপে এই দলিলগুলো সব দিলাম। আলহামদুলিল্লাহ, সে এই বছর নামাজের একটা বই লিখে 96 নম্বর পৃষ্ঠাতে তাদের প্রধান মুনাজির মুফতি আজম রেজাউল করিম আবরার তিনি নিজেই স্বীকার করেছেন এই বইয়ের 96 নম্বর পৃষ্ঠায় যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে যত হাদিস এসেছে এগুলো আপত্তিকর, বাতিল, সুতরাং এই আমল করলে বিদআত বলে পরিগণিত হবে।
এটা আমরা চ্যালেঞ্জের সাথে বলি। কিসের সাথে বলি? গতকাল যেখানে মাহফিল করেছি, কি নাম যেন এলাকাটার? মুরাদপুর। আমি সেখানে পাগলা সৈয়দ নজরুল, লুচ্চা খ্যাত বক্তা, তার কিতাব সামনে এনে তাকে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি। বুড়োকে টেলিফোন করেছি, ধরেনি। একবার বুড়ো মানুষ হয়েছিল, একবার তার ব্যাপারে ভিডিও কন্টেন্ট বানাবার পরে তিনি বানিয়ে কোরআনের 8টা আয়াত নিজে বানাইছে। কয়টা আয়াত? বালা তাত্তাবাকা বিল বাইদিগি বালবিকি, এই শব্দই কোরআনে নাই, এমনকি আরবি ডিকশনারিতেও নাই। এ কথা বলার উদ্দেশ্য কি? তিনি একটি বই লিখছেন এই মোনাজাতের। তা হোক, তবুও আপনাদের উদ্দেশ্যে কিছু দলিল আলোচনা করা প্রয়োজন। এই যারা মোনাজাত করে তাদের প্রথম হাদিস কি জানেন? সুনানে তিরমিজির 1031 নাম্বার, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো ইবাদতের কি? আবার বলছি, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের কি? মগজ। ভাই সকল, মগজ মাথার বাইরে থাকে না ভেতরে থাকে? মগজ মাথার কোথায় থাকে? তাহলে এই নামাজের বাইরে এইটাকে আনছেন কেন? নামাজের ভেতরেই তো রাখতে হবে। আপনার দেওয়া হাদিসই আপনার বিপক্ষে যাচ্ছে। এই হাদিস বলছে দোয়া হলো ইমানের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। তো মগজ থেকে মাথার কোথায়? ভেতরে। এটা যে মাথার ভেতরের জিনিস, এটা প্রমাণে মুসলিম এবং বুখারী শরীফের 72 নম্বর হাদিস। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان احدكم اذا قام الى الصلاه فانه يناجي ربه। কোন বান্দা যখন সালাতে দাঁড়ালো, সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাতে লিপ্ত হলো। সুবহানাল্লাহ। ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ, ইযা কামা, যখন সে দাঁড়াবে, কোথায়? সালাতের মধ্যে। ফাইন্নাহু, তাহলে তখন নিশ্চয়ই, ইউনাজা মুনাজাতা, সে মুনাজাত করলো কার সাথে? রাব্বাহু। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এবার তাদের দ্বিতীয় দলিল, তারা মোনাজাত হালাল করার জন্য, এটা কালকে মাহফিলও দেখিয়েছি আর আজকেও বলছি। খালেদ ইবনে আয়াসের জন্য রাসূল দোয়া করলেন, রাফউল ইয়াদাইহি মুস্তাকবিলুল কিবলাতি বা'দামা সাল্লামা, রাফউল ইয়াদাইহি বা'দামা সাল্লামা মুস্তাকবিলুল কিবলাতি। জোহরের নামাজের পরে খালিদ ইবনে আয়াসের সুস্থতার জন্য রাসূল 2 হাত উত্তোলন করে দোয়া করলেন। কয় হাত? হাদিস আছে কোন কিতাবে? তিরমিজি শরীফে। কত নাম্বারে? 2038 নাম্বারে। আমরা আগেই বলেছি, আমার কাছে ওই তিরমিজি, আবু দাউদ, নাসাই এইসব গল্প বলে কোনো লাভ নাই। আমার কাছে আগে সনদ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? সনদ। বুঝেন কিনা? হাদিস সহি হওয়ার জন্য কি প্রয়োজন? সনদ প্রয়োজন। সনদ কিরকম? যেমন ধরুন, আব্দুল্লাহ মালিকের কাছে মালিক, সগীরের কাছে সগীর, কাবীরের কাছে, এটাকে কি বলা হয়? সনদ, চেইন। এই চেইনের মধ্যে যদি কাবির সগীরের মধ্যে যদি প্রবলেম থাকে, যে কবির মিথ্যা কথা বলেছে, কবির সত্য কথা বলেছে, তার উপর এই সনদটা ডিপেন্ড করে। এই যে হাদিস তারা দলিল দিছে, বেলাল বিন নওয়াব সহ আরো যারা আছে, আল্লাহর কসম, আমার দাবি হলো এই সনদের মধ্যে আলী ইবনে জায়েদ বিন জুদআন নামের একজন রাবি আছে, যার ব্যাপারে 192টা আপত্তি আছে। কয়টা আপত্তি? প্রথম আপত্তি, ওয়াকালা বুখারী লাইসা বিযাক, ইমাম বুখারী বলেন সে মেধাবী নয়। ওয়াকালা ইয়াহইয়া লাইসা বিযাকি সাইয়ুল হিফসি ওয়া কাসীরুল খাতা বাতিলান ওয়াল মুনকারান লা আসলালা। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন, তিনি মুখস্থ রাখতে পারতেন না, তিনি হলেন বাতিল, তিনি হলেন আপত্তিকর, তিনি হলেন মাতরুকুল হাদিস, পরিত্যাজ্য রাবী। আর আল্লামা আলী ইবনুল মদিনী বলেছেন, ওয়াকানা রাফিজিয়ান ওয়া শিয়া, তিনি হলেন রাফিজি, শিয়া ছিলেন। নাউযু বিল্লাহ। কি ছিলেন? শিয়া। শিয়া যারা আবু বকর ওমরকে কাফের বলে, তাদের নাম ছিল থুতু নিক্ষেপ করে। এই শিয়ার হাদিস আনছে আপনাদের এটা হালাল করার জন্য। কথাকে বুঝতে পারছেন কিনা? গোবিন্দগঞ্জ কোচ শহর মাহফিল করে নেমেছি, এই গোষ্ঠীরা এসেছে কতগুলো কিতাব নিয়ে। আমি বললাম, বেটা আগে এই কিতাবের তুমি সনদ পাঠ করো। সনদে যখন এই আলী ইবনে জায়েদ বিন জুদআন, আমি তাকে ঠেকিয়ে 92টা দলিল দিয়েছি তার এই জারার ব্যাপারে। আর আমার গাড়িতে, ল্যাপটপে
মোবাইলে শত শত লক্ষ লক্ষ কিতাব লোড করা আছে। কথা কি বুঝতে পারছেন কিনা? যেখানে হানাফি মাযহাবের এত বড় মুফতি, সেই গেল গর্তে, হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। কথা কি বুঝতে পারছেন কিনা? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করার কোনো হাদিস তো কিতাবে নাই। এমনকি হিন্দুদের শ্রীমৎ ভগবত গীতা, উপনিষদ, রাম, চণ্ডী, মহাভারত, এমনকি ঋগ্বেদ, অথর্ববেদ, যুজবেদ, সামবেদ, বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, ওল্ড টেস্টমেন্ট, নিউ টেস্টমেন্ট, ত্রিপিটক, বৌদ্ধদের কিতাব, গুরু নানকের শিখ ধর্ম, এই কিতাবের মধ্যে মোনাজাতের কোনো কথা নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? তারা কোনো দিন আপনাকে দলিল দেখাতে পারবে না। তারা এক জায়গায় দলিল নিয়ে আরেক জায়গায় লাগায়। ভাই, ফরজ সালাতের পর দুয়ার দুশ্মন আমরা কি ফরজ সালাতের পর দুয়ার দুশ্মন? আমাদের দাবি হলো আল্লাহর নবী কখনো হাত তুলেন করেন নাই। এবার তারা বলে, এবার তাদের একটা উসুল দেখেন, দোয়া যদি বেদাত হতো ইমাম বুখারী বেদাত বলতেন, ইমামে মুসলিম বেদাত বলতেন, ইমামে নাসাই বেদাত বলতেন। আরে মূর্খ, তাদের যুগে তো এই দুহাত উত্তোলন ছিলই না, তারা বেদাত বলবে কিভাবে? তারা তো চোখেই দেখেন এই বেদাত। এই বেদাতটা আসছে 602 হিজরিতে, 604 হিজরিতে ইবনে তাইমিয়া এটাকে প্রথম বেদাত বলে ফতোয়া দিয়েছেন। কারণ যেই যুগে দোয়া ছিলই না, সেই যুগে বেদাত আসার সম্ভাবনা আছে। তারা সকলেই জানতো ইদাং সরাফা মিন সলাতি ইস্তিগফারাল্লাহ সালাসান ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আছে না নাই? আর ফরজ নামাজের পর যে মোনাজাত করা বেদাত, এটা আহলে হাদিস তো দূরের কথা, হানাফি মাযহাবের 72টি কিতাবে এই ফতোয়া আছে। কয়টা কিতাবে? খুলেন তাদের বিখ্যাত কিতাব বাহরুর রায়েক, দ্বিতীয় খণ্ড, 42 নম্বর পৃষ্ঠা খুলেন। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মরহুম ফয়জুল্লাহ ফয়জুল কালামে বলেছেন, ফরজ নামাজ के बाद दुआ से हाथ उठाना के कोई सुन्नत नहीं, नाम और निशाना के मिलती है। मैं ढूंढ रहा है, मैं ढूंढते हैं वो किताबों से, वो दलीलों से, इज्मा में से, अबी हानिफा से, इमाम मोहम्मद से कोई सुन्नत साबित नहीं होता है। আমি কোন সুন্নত প্রমাণ পাইনি, এর মাধ্যমে কোনো দলিলই পাইনি। দলিল যদি পাইতাম তাহলে আহলুল আরবরা এই আমল করে দেখাইতেন, নাকি বলেন? প্রথম প্রশ্ন হলো, আপনি তো বাড়াবাড়ি করার আগে, চিল্লাচিল্লি করার আগে, গর্দানটা মোটা করার আগে হাদিস তো দেখাইতে হবে আপনাকে। হুজুর হাদিস তো নাই, কিন্তু নিষেধ তো নাই। এবার আসছে যুক্তিতে, কি হাদিস দোয়া করার কথা নাই, কিন্তু কি নাই? নিষেধ তো নাই। ফজরের নামাজ আজকে পড়ছেন না অনেকে, ফজরের নামাজের পূর্বে ওযু করেছেন মুহাম্মদ, কিন্তু ফজরের নামাজ আদায় করে বেলা 11টায় যদি শীতের কারণে ওযু করি, নিষেধ আছে কোথাও? নিষেধ তো লেখা নাই। তাহলে আসেন এই উসুল দিয়ে, ফজরের নামাজ, এই মোনাজাতের উসুল দিয়ে আমরা নামাজ আগে পড়ে ঠান্ডার কারণে, পরে আমরা সকাল 10টায় ওযু করি, কারণ নিষেধ তো নাই। রসুলের আদেশ করার মাধ্যমে শরীয়তের দলিল কি হয়ে গেছে? সাব্যস্ত হয়ে গেছে। জুমার দিন আজকে কয় রাকাত পড়বেন আপনি? এখন যদি বলি যে 1 রাকাত পড়বেন, সমস্যা আছে? 1 রাকাত নামাজ পড়লে আপনার এই এলাকায় কোনো মুসলমান থাকবে? আর নিষেধ আছে কোথাও হাদিসে 1 রাকাত পড়ার কথা আছে? 2 রাকাত পড়ার কথা রসুল পড়ছেন, কিন্তু 1 রাকাত পড়ার কথা নিষেধ আছে কোথাও? তাহলে মোনাজাত যদি এইভাবে হালাল করি, তাহলে এই নামাজ 1 রাকাত হালাল করেন। সুন্নতের দলিল থাকে, বিদাতের কি? যাহা সুন্নতে নাই তাহাই কি? ফরজ গোসল অনেকে নতুন বিবাহ করেছেন, 4-5 বার দরকার পড়তে পারে। এখন কোন যুবক যদি শীতের মধ্যে চিন্তা করে যে না, ফরজ গোসল করে পড়ার নামাজ কথা আছে, কিন্তু পরে করার কথা তো নিষেধ নাই, তাহলে গোসল টোসল বাদ দিয়ে ফরজ নামাজ পড়বেন, পরে ফরজ গোসল আদায় করবেন। যদি মোনাজাত হালাল করেন, আপনি এগুলো করতে পারেন। আপনি এগুলো করে দেখেন, শরীয়ত কি তার জায়গায় থাকবে? কথা বলেন। আচ্ছা, কুত্তা খাওয়ার কথাও তো নিষেধ নাই। কুত্তা খাওয়ার কথাও কি? তারপরে খান, নিষেধ তো নাই। প্রস্রাব পায়খানা হালাল না হারাম? কিন্তু এটা খাওয়ার কথা নিষেধ আছে কোথাও? তা খান, দলিল
মোদ্দা কথা হলো এগুলো যত কিছু আছে এগুলো সব কি যুক্তি। তাহলে তোমরা বলো যে নামাজের মোনাজাতের কথা নিষেধ নাই কোথাও, তাহলে তোমরা আগে জায়েজেরটা দেখাও, আমরা না জায়েজেরটা দেখাই। তোমরা আগে সুন্নতেরটা দেখাও, আমরা বিদআতেরটা দেখাই। তোমরা যে রসুল নামাজ করছেন আগে তো এই দলিল, হ্যাঁ নামাজ রাসূল সালাম ফিরে কি বলছেন, ওই যে একটু আগে হাদিস বলছি, রসুল সালাম ফিরে বলেছেন কি, কয় হুজুর বুখারীতে মোনাজাতের হাদিস আছে। কোথায় আছে? কোন দিন জানেন? বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর নবী খুতবার জন্য মিম্বারে আসছেন। জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বিদউ, একজন বেদুইন গ্রামবাসী রসুলকে জুমার খুতবার মিম্বারে ধরলেন। হালাকতু মালি হালাকতু মাশি, রসুল আমার ধন সম্পত্তি ধ্বংস হয়ে যাক, আমার গবাদি পশু পাখি সব মরে যাক, আমার সম্পত্তি সব ধ্বংস হয়ে যাক। কেন? কারণ বৃষ্টি তো নাই, এগুলো থেকে লাভ কি, এমনিতেই মরবে। রসুল খুতবার মিম্বারে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসু আল্লাহুম্মা আগিসু, হে আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো। প্রচুর রোদ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। রসুল তিনবার বলার সাথে সাথে এক খণ্ড রোদের টুকরা মেঘ হয়ে সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তিনি করলেন কোথায়? কোন জায়গাতে করলেন? খুতবার মিম্বারে। কিন্তু এটা নিয়ে লাগাইছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া। দেখলেন তো, দুইজনই তো মহিলা, মাও মহিলা বউ মহিলা। এখন বউকে মা আর মাকে বউ বললে হবে? কিয়াস করে দুইজনই তো মহিলা। কোন জায়গার দলিল নিয়ে কোথায় লাগায় দেখেন, এদের হুশ জ্ঞান দেখেন। করলেন খুতবার মিম্বারে আর বই লিখলেন ফরজ নামাজের পর দোয়ার অধ্যায়। মিলল? তাদের বই আনেন তামাশা। আবার ওই বেলাল বিন নওয়াব যে বই লিখছে, এই বইয়ে 9 পৃষ্ঠায় লিখছে যে ফরজ নামাজের পর দোয়া করাটা জরুরি মনে করাটা এটা না জায়েজ, হারাম। আরে ভাই তুই কি রে, যে কোনো একটা দাবি কর। আবার নিজেই লিখছে যে এটা করাটা বাড়াবাড়ি, এটা জরুরি মনে করা কি, এটা জরুরি মনে করাটা এতটাই বাড়াবাড়ি। আপনারা এতটাই বাড়াবাড়ি করছেন যে মরহুম মাওলানা, ওই যে নাম জানি কি, ওই হ্যাঁ নামাজের সময় পার হয়ে যাচ্ছে তাই তো নাকি, শেষ কত সময় শেষ? আচ্ছা না, আপনাদের বিরক্ত করব না। তবে বিরক্ত কেউ কেউ হতে পারেন, কারণ যেহেতু অনেকদিন ধরে বাপ দাদা ধর্মটা পুষে আসছেন, এটা বিরক্ত লাগার কারণ হতেও পারে। কিন্তু আপনি যে মোনাজাত হালাল করবেন, মানে আমি চরমরায়ের মুরিদ ছিলাম। আমি কিসের মুরিদ ছিলাম? মাবুদ 14 লম্বা টান দিয়ে এত সুন্দর সকালে আমার মসজিদের সভাপতি দোয়া চেয়েছেন, মাবুদ গো তার জীবনের সমগ্র সমস্যা তুমি দূর করে দাও। আমরা ওগুলো পারি, ওগুলো আমাদের কি করা আছে? প্র্যাকটিস করা আছে। আমরা কেন করি না? কথা কি বুঝতে পারছেন কিনা? আপনাদের বিভ্রান্ত করে আমার চারানা লাভ আছে না? আমি আপনাদের মসজিদের খতিব না, আমি মুষ্টি চাউলের ভিক্ষা তুলে আপনাদের কাছে খাই। আমার উদ্দেশ্য হলো একটি, আপনাদের সামনে সত্য পৌঁছে দেওয়া। এখন বিদআত করে যদি জাহান্নামের কুকুর হয়ে মরতে হয়, আপনারা মরেন, তাতে আপত্তি নাই। আল্লাহর নবী বলেছেন লিসাহিবিল বিদআতি ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান, কেউ যদি বিদআত করে তার ফরজ ও নফল, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, বলেছেন মুহাম্মদ। মুসনাদ আহমদ 8024 নম্বর হাদিস। কাজেই এইটার প্রতি মহাব্বত থাকবেই, কারণ এগুলো হলো শয়তান দ্বারা সৃষ্ট। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনি যদি মোনাজাত করেন তো একটা দলিল আমারে দেখাবেন। আপনি না পারলে আপনার হুজুরকে বলবেন সহিহ হাদিস থেকে একটা দলিল দেখাবেন। নাকে খত দিতে দিতে দেশ ছাড়বো, ভারতের মাল আবার ভারতে চলে যাব। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কাজেই হলো আমি দাবি করছি সত্য এটাই, যে আসলে দুয়ার দুশ্মনী আমরা করি না, নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমরা দাবি করছি ফরজ সালাতের পরে ইমাম এবং মুক্তাদি মিলে রসুল জীবনে কোনোদিন একবারের জন্য দুয়ায় কি উঠায় নাই। আমাদের দাবি হলো এটা। আপনি দুয়া সারাদিন করেন, আপত্তি নেই। দুয়া আর হাত উঠানো এটা এক করবেন না। আমরা দুয়ার দুশমন নই, আমরা দুয়াকে হালাল করার জন্য মাঠে নেমেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং দুবুরা সালাত
এটা এটা দুবরা সালাতের বিরোধী আমরা না। দোয়া কি সালাতের আগে হবে না সালাতের পরে হবে, কোনো আপত্তি নেই। এই যে খুতবার একটু পরে নামাজে দাঁড়াবো, রাসূল বলেছেন ইন্নাদ দুআ লা ইউরাদ্দুন বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যে দোয়াই করা হয় না কেন সেই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই যে একটু পরে খুতবার মিম্বারে মাঝখানেটা বসবো না, কি জন্য বসবো? যে আমার কোমরে মাজা ধরে গেছে এই জন্য বসছি না, এই সময়টুকু দোয়া কবুলের মুহূর্ত। রাসূল দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ। সূর্য ডুবার সময় উঠার সময় দোয়া করতে বলেছেন, দোয়া কবুলের মুহূর্ত। আর রমজান মাসে 24 ঘন্টা 1440 মিনিট, 1440 মিনিটই দোয়া কবুলের মুহূর্ত। আল্লাহ রাসূল আরো বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাহারু মিনাল লাইল ফায়াসআলুল্লাহ খায়রান। যখন তুমি রাতে ঘুমাতে যাও, ওযু করে বিছানায় ঘুমাতে যাও, আর সকালবেলায় তুমি ঘুম থেকে উঠে ইল্লা আতাহু ওয়া ইয়াহু, তুমি যা চাইবে আল্লাহর কাছে তোমার আল্লাহ তোমাকে তাই দান করে দেবেন। মাজমাউজ দাওয়ায়েত 4020 নম্বর হাদিস। এই যে মোরগ খান, একটু পরে মোরগের গোস্ত খাবেন বাদ দিয়ে, আজকে শুক্রবার অনেকে ভালো মন্দ করেছেন, রাসূল বলেছেন যে ইদা সামিতু সিয়াহাব বিয়াকাত, যখন তোমরা তোমাদের বাড়ির পাশে কোন মোরগকে ডাকতে দেখবা, ফাদউ, তোমরা দোয়া করো, ফায়াসআলুল্লাহ খায়রান, কল্যাণের দোয়া করো, ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ কোন না কোন ফেরেশতাকে দেখতে পেয়েই ডাক দিয়েছে। দোয়া তো আপনারা করেন না, আপনারা জানেনই না দোয়া কোথায় কবুল হয়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? যা হোক, আরও বেশ কিছু তাদের 36টা দলিল আছে, এর খণ্ডন ছিল, এটা এই খুতবায় সম্ভব না। যদি কখনো কোনো, আজকে মাহফিল আছে আমার জৈন্তা বাড়ি, এই কারণে এখানে খুতবাটা দেওয়া। কথা বুঝতে পেরেছেন কিনা? সময় এবং সুযোগ যদি কখনো হয়ে ওঠে, তাহলে এই প্রত্যেকটা হাদিস সামনে কিতাব খুলে একটার পর একটা আমরা জবাব দিতে রেডি আছি। কথা বুঝতে পেরেছেন কিনা? আপনি আপনি বললেন কোথায় বসতে হবে, আমরা যাব, আমার কোনো সমস্যা নেই। আমার চাচা পুলিশের এডিশনাল আইজি মীর ABM জাকির, নতুন তিনি আইজি হলেন, আমার আপন চাচা, আমি তাকে টেলিফোন করে প্রয়োজনে আমি বসার ব্যবস্থা করে দিতে পারি। তবুও এই জিনিসটা সমাধান হওয়া উচিত মারামারি সারাসারির মাঝখানে। কিন্তু দুঃখিত বিষয়, আপনাদের যারা এটার পক্ষে হালাল করে তারা এতটাই দুর্বল যে কোনোদিন সামনে এসে এই কথাটা জিজ্ঞেস করতে পারে না। ভাই আমি ভাগ না বাল্লুক, এই কথাটা জিজ্ঞাসা করো তোমরা, আমি তো তোমাদেরই ভাই। শেষ কথা বলে খুতবা শেষ করব। অনেকেই বলেন ইবনে ফজল করছেন, ভাই ইবনে ফজল মারা গেছেন, লা তাসুব্বুল, যা তোমরা গালি দিও না যারা মৃত্যুবরণ করেছেন। ইবনে ফজল যদি করেও থাকেন তবুও তিনি সোয়াব পাবেন, কারণ তিনি এটাকে হক জানতেন, তার কাছে এই দলিল পৌঁছাইছে। তার কাছে যদি এখন তাহকিক পৌঁছাইতো, আমার বিশ্বাস তিনি তখন বলতেন যে না এটা ঠিক না করা, এটা বাদ দিয়ে দেন। কথা বুঝতে পারছেন কিনা? আমরা তাদেরকে দোষ দিব না, কিন্তু যারা জীবিত আছে তাদেরকে বলবো যে আপনারা বিশ্লেষণ করে কথা বলেন, ইলমের খেয়ানত করেন না। আর এই জন্যই তারা এই দলিল পায় না। আমি এই শেষ কথা বলি, এই যে মোনাজাতের পক্ষে যারা কথা লেখে তারা এই জন্যই দলিল পায় না, আসলে তারা ভালো কিতাবাদি পড়ার যোগ্যতা তাদের নাই। আমার কথা বুঝেন নাই বোধ হয়? ভালো কিতাবাদি পড়ার যোগ্যতা তাদের কি নাই, এই জন্য তারা পায় না। আর আরব জাহানের আলেমরা পায়, এই জন্য বিদাত বলছেন। আরব জাহানের সকল আলেম কি বলছেন? সৌদি আরবের জ্ঞান মুফতি আব্দুল্লাহ বিন বাজ, ফতোয়া বিন বাজ 34 পৃষ্ঠায়, উসাইমিন ইবনে উসাইমিনের কিতাবের মধ্যে সালেহ আল ফাউজান বলেন, জামিল জাইনি বলেন, কিবারুল উলামার 100 জন আলেম, ফতোয়া লাজনাত দায়মা 10,000 ফতোয়া, এটাকে বিদআত বলে ফতোয়া দেওয়া হয়েছে। কাজে আমি কিভাবে হালাল পাবো? কথা বুঝতে পারছেন কিনা? এজন্য আবার জোর দাবি রইল, যদি কেউ পেয়ে থাকেন দলিল সহিহ সনদের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, তাহলে আমাকে দিবেন, আমি আবার হানাফি হব। আমার আবারও 30-50 হাজার টাকার মসজিদের খুতবা দেওয়ার শখ, লম্বা অজুর যারা আমি কামতে চাই দোয়া করে, কিন্তু দুঃখিত দলিলটা পাচ্ছি না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।